আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হচ্ছে আমরা একটা গৃহপালিত প্রাণী যেমন ছাগল, এদের বিষয়ে একটা তথ্য দিব। নতুন তথ্য দেখলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর কি। এখন আমরা ছাগল পালনকারী পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসলিম মিয়া। আপনার এখানে কতগুলো ছাগল আছে? আমাদের 50-60টা মতো আছে। 50 থেকে 60টা ছাগল আছে। তো কত বছর থেকে ছাগল পালন করেন? আমার সাথে তো বহু কাল থেকে প্রায় 3-4 বছর আর কি। 3-4 বছর থেকে ছাগল পালন করেন। তো ছাগল পালন করে কেমন লাভবান হয়? লাভবান তো ইনশাআল্লাহ মোটামুটি ভালো হবে। আমাদের বিভিন্ন জাতের এখানে ছাগল আছে, দেশি আছে, হাইব্রিড আছে, আবার মানে বেঙ্গল জাতও আছে। তাহলে দেশি বিদেশি হাইব্রিড বেঙ্গল জাত সব ধরনের ছাগল আছে। আপনার একটা ছাগল কটা করে বাচ্চা দেয়? আর 3টে থেকে 2টে, আবার 4টে পর্যন্ত বাচ্চা দেয় দেশি। হয় তো দর্শক শ্রোতা, আমরা দেখলাম যে ওনার কাছ থেকে কিছু তথ্য নিলাম যে একটা ছাগল 3-4টা বাচ্চা দেয় এবং সেই ছাগল এখানে দেশিও আছে বিদেশিও আছে। হাইব্রিড জাতের যে ছাগলটা আছে সেটাও সেখানে আছে। তো আপনার কাছে একটা কথা জানতে চাই যে ছাগল পালনের আপনার ব্যয় কিরকম হয়? ব্যয় আমাদের একটু, আমরা তো সীমিত করি কিন্তু আয় বেশি হয়। আয় বেশি, তা আয় আসলে কেমন কত মাস বয়সে বিক্রি করেন? 3-4 মাসের মধ্যে আবার সেল থেকে 4 মাস 3 মাস একটা বাচ্চা 4 মাস বয়স হলে বিক্রি করেন। কত টাকা পর্যন্ত বিক্রি করেন? বিক্রি আমাদের 10,000-15,000। 10,000 একটা ছাগল প্রতি? তাহলে মাসিক ইনকাম আপনার মানে 3 মাস পর বা একটা মাসিক এভারেজ ধরতে গেলে আপনার কত আসে ছাগল পালন করে? মনে করেন ধরেন একটা ছাগলের 10,000-8,000 পর্যন্ত মাসে 30-35 আসে। 30 পর্যন্ত আসে। আচ্ছা, তাহলে ভালো লাগলো। আপনারা একটু ছাগলগুলা দেখেন, ছাগলগুলো আপনারা দেখেন এবং ছাগল সম্পর্কে একটু তথ্য দেই। আমাদের যে মাংস জাত, একটা মাংস হচ্ছে গরু বা ছাগল থেকে আসে। ছাগলের একটা মোটা অংশ যেটা সব ধরনের মানুষে খায় আর কি। তো এখন দেশি মাংসের স্বাদ কিন্তু অন্যরকম। যেটা আমরা পশুপালন করি সেটা দুই জাতেই পালন করি, একটা হচ্ছে খামার ব্যবস্থাপনা, একটা খোলা মুক্ত অবস্থায় ব্যবস্থাপনা। আর মুক্ত অবস্থায় ব্যবস্থাপনায় আপনারা যে ছাগলগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কোনো এদের যা খাওয়ানো হয় এটা প্রাকৃতিক ঘাস খাওয়ানো হয়। এখানে কোনো ওষুধ বা কোনো কিছু ব্যবহার করা হয় না। তাই এই ছাগলগুলো আসলে এদের মাংস উৎপাদনে যে পরিমাণ হয়, এখানে কোনো ফিড বা অন্য কোনো জাতীয় এদেরকে যা খাওয়ানো হচ্ছে একবারে প্রাকৃতিক ঘাস, প্রাকৃতিক সব কিছুই খাওয়া হচ্ছে। এদের অন্য কোনো খাবার খাওয়ানো হয় না। তো এখন আমি বলতে চাই যে আমাদের দেশে যত এখন পশুপালন আমরা যেগুলো করি, যেমন খামারি যে ব্যবস্থাপনাগুলো আছে, যেন ও অল্প পুঁজিতে বেশি লাভ করার যে আমাদের একটা অভ্যাস। গরুকে যেমন বেশি খাওয়ানো হয়, ফিড খাওয়ানো হয় খামারে, মাংসের যে বেশি চাহিদার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করে, যেগুলো আমরা খেলে আমাদের মানবদেহে ক্ষতিকর যে মাংসগুলো। আর এই যে খোলা অবস্থায় যে পশু পালন করতেছি যেমন ছাগলগুলা, এগুলোর মাংসে কোনো ভেজাল নাই বা কোনো সমস্যা নাই। এরা যে প্রাকৃতিক ঘাস খাচ্ছে, যে এদের যে মাংসগুলো আছে এটা আরও খামারের থেকে এটা সুস্বাদু বেশি। এবং এদের কিন্তু একটা বিষয় আছে, এদের আবার চড়ানোর জন্য জায়গা লাগে। যেগুলো খোলা এলাকায় আছে, যেগুলো অকেজো এলাকা, যেগুলো হচ্ছে মানুষ আসলে, আমি আরও একটা ভিডিওয়ে বলেছি, যেগুলো প্রত্যন্ত এলাকা পড়ে আছে, যেগুলো চর অঞ্চল বা বিভিন্ন অকেজো এলাকা, সেগুলো আমরা এই ধরনের ব্যবস্থা করবো। সেখানে খোলা অবস্থায় ছাগল পালন করব, গরু পালন করব। দরকার হলে একটা ঘর তুলে সেখানে ঘরের মধ্যে আর তাতে ওই গরু বা ছাগল রাখবো এবং দিনে শুধু খাবে। তাতে হবে কি, আমাদের এই জমিগুলা তাদের কাজে লাগলো, গরু ছাগল খাইলো এবং সেখানে আমরা গরু ছাগল পুষে আর্থিকভাবে লাভবান হলাম। মাংসের যে একটা সুস্বাদু টেস্ট বা শরীরে যে উপকারিতা হবে, সেটা আমরা এই প্রাকৃতিক খাদ্য বা প্রাকৃতিক খাবার সেই পশুগুলো গ্রহণ করলে আমরা পাবো কিন্তু। তো আমরা গাইস এইটাই বলতে চাচ্ছি যে এলাকাগুলোতে অকেজো বা অপর্যাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোতে আমরা এইভাবে এই অবস্থায় কাজে লাগাবো বা এইভাবে উপকারিত হবো। এই ছাগলগুলো দিয়ে আমরা এখানে প্রমাণ করতে চাই, একটা লোক এই সাধারণত ছাগল পালন করে মাসে 30,000 টাকা ইনকাম করে। এবং আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে চাই যে এই জমিটা আছে, এটা একটা ফাঁকা জমি, আপাতত কোনো চাষাবাদ করা নাই। আর এরকম জমি চাষাবাদ করা নাই যেখানে লোকালয় নাই, মানুষজন নাই, সেখানে মানুষজন নেই। এই ধরনের ছাগল কেউ যদি চায় নিজে সহজে কিছু ছাগল লাগাইয়া তারা এই ধরনের কাজ করতে পারে। সেখানে ঘাস চাষ করার পর সেখানে ঘাস খাবে বা সেখানে ছাগল আসলে পরিচর্যা করতে পারে। তো সুতরাং আমরা এইভাবে বলতে চাই যে দেশি ছাগলের চাহিদা কিন্তু অনেক। আমাদের হাটে বাজারে দেখবেন যে ঘুরলে দেশি ছাগলের চাহিদা অনেক। তাই আমরা এখন বেকার না থেকে বা অযথা কোনো জমি ফেলায় না রেখে সেখানে ঘাস চাষ করে আমাদের নিজেদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে আমরা ছাগল পালন করি। এতে করে হবে কি, নিজের স্বনির্ভরতা বেড়ে যাবে
এবং এতে হবে একটা সমাজের বলতে দেশেরও একটা উপকার হবে, যে একটা আয়ের ব্যবস্থা কিছু সংখ্যক লোকের, কিন্তু এখানে আমরা বেকারত্ব আপনার দূরীভূত হবে। আজকের জন্য এখানেই সমাপ্ত।